হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আমাদের গাছে একদম লাল টুকটুকে পাকা আমগুলো আজকে আমি মাখাবো। চলেন আমি এগুলাকে খোসা ছাড়িয়ে নিই, আমি আপনাদের সাথে আসেন শেয়ার করবো সব। এই যে আমি এই আমগুলো একদম খোসা ছাড়িয়ে নিব সব। দেখতে পাচ্ছি এটা আমাদের একদম আম গাছটা অনেক মানে এই আমগুলা অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। এটা একদম টাটকা গাছের আম, কোনো ভেজাল নাই এই গাছের। আমাদের আমরা যে আমগুলা বাজার থেকে খাই সবগুলা তো ফরমালিন দেওয়া হয়। এই পাকা আমের যে বাচ্চাগুলা আম খেতে চায় না এদেরকে এই পাকা আমগুলার জুস বানাই দিল এরা খুব আনন্দের মাঝে খেয়ে নেবে। আমার ছেলেটা আজকে 2-3 বছর ও আম খায় না। এই বছর আমি ওরা কী করতেছি, এভাবে আমগুলাকে জুসের বোতলে ঢুকাই, বলি যে এটা দোকানের জুস, ম্যাঙ্গো এগুলা বলি, আমি এইভাবে ওকে খাওয়াই। ছোটো বাচ্চাদেরকে আপনারা ফরমালিন ছাড়াই আম খাওয়ানোর চেষ্টা করবেন। এই ফরমালিন কারণে শরীরে অনেক যে সমস্যা হয়। বলো বাবা। জি এই যে আমার আমগুলা খুব সুন্দর করে আমি খোসাগুলা ছাড়িয়ে নিছি, দেখতে পাচ্ছেন একদম পাকা পাকা আম। এগুলাকে আমি সবগুলা উপকরণ দিয়ে আমি মাখিয়ে নিব। এটার সাথে পোড়ামরিচ যখন দিবেন তখন ফ্লেভারটা খুব ভালো আসবে। যে আমার এখন আমি এগুলা ছুরি দিয়ে কেটে নিব। একটা প্লেট নিয়ে আসো। এইভাবে আমি সবগুলা কেটে নিব। তুমি জুস খাইবা? আচ্ছা আমি তোমার জুস খাওয়া দিব। একটা খেয়ে দেখো, আম দেখো। তুমি তো আম খেতে চাও না। হ্যাঁ মিষ্টি আছে তোমার এখান থেকে কতগুলো নিয়ে তোমার জুস বানিয়ে দিব। আর থাক থাক থাক, এটা ফেলে দাও। আর আমরা আরগুলা দিয়ে মাখাই নিব। এই যে আমগুলা দেখতে উপর দিয়ে একদম কিন্তু শক্ত মনে হয়, ভিতরেরটা একদম এই যে পাকা টসটস হয়ে আছে। আমার আমগুলো কাটা হয়ে গেছে, আমি এখন এগুলাকে মাখিয়ে নিব। এই যে আমি এই প্লেটে রাখছি, এই প্লেটে রাখছি আমার ছেলের জন্য, আইমান রাজবীরের জন্য। ওরে এগুলো আমি জুস বানাই দিব। এগুলো আমি মাখাই খাবো, আমি আর আমার শাশুড়ি খাবো। এগুলা ওরে জুস বানাই দিব। খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি এগুলো। এগুলাকে এখন ভর্তা বানাই খাবো। সবসময় তো আমরা কাঁচা আমের ভর্তা খাইছি, আজকে পাকা আমের ভর্তা খাবো না। রাজবীর তুমি কি ভর্তা খাও? আচ্ছা তোমার জন্য তো জুস বানাবো। আমি এখানে 3টা পোড়া মরিচ নিছি, এগুলাকে আমি একদম গুঁড়া করে ফেলবো। বেশি মরিচ দিব না, কারণ আমি জাল একদম কম খাই, জাল খেতে পারি না। আর পাকা আমের মধ্যে এত ঝাল লাগে না, জালটা একটু কম হবে। আমি এখানে লাল মরিচের গুঁড়া নিচ্ছি, লবণ নিচ্ছি। যেটা বিট লবণ, এই বিট লবণ যতটুকু নিচ্ছি ততটুকু দিব না, এর থেকে অর্ধেক দিব। কারণ এই বিট লবণটা খেলে আমার কেন জানি গলাটা জ্বলে, তাই একটু স্বাদের জন্য দিব। আমি এখন মরিচের গুঁড়াগুলো দিয়ে সব একসাথে মাখিয়ে নিব।
এই যে আমি একসাথে সবগুলো মেখে নিব। খুব ভালো লাগতেছে, এই স্বাদটা একটা অন্যরকম স্বাদ আসে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এখানে শেষ করছি। আমার আম্মা খাটা কেমন হলো লাইক কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।